হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে হ্যাট্রিক দেবের। তৃতীয়বারের জন্য ঘাটাল রইল তাঁর দখলে। ভোট জিতেই সকলকে জানালেন এই জয় ভালোবাসার জয়, আর তারপর সেলিব্রেশন। বাজির আলোতে রঙিন হয়ে উঠল গোটা আকাশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা উপভোগ করলেন দেব। হাসি মুখে ক্যামেরাবন্দি করলেন সেই মুহূর্ত। 1,82,868 ভোটে হিরণ চট্টোপাধ্যায়কে পরাজিত করলেন দেব। এবার তিনি আগের বারের তুলনায় প্রায় 75,000 ভোট বেশি পেয়েছেন। আর ভোট জিতেই পরিবেশ নিয়ে বড় বার্তা তাঁর। বললেন, আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাবো। আগেই বলেছিলাম, আমি বর্ষার আগে সেই উদ্যোগ নেব। অভিমান কি বর্তমান? আদপে অভিমান ছিল কিনা তাও জানা নেই। তবে নুসরাত জাহান আর সক্রিয় সদস্য নন তৃণমূল কংগ্রেসের। তবে কি মুখ ফিরিয়ে দলবদল করছেন? ঘাসফুলের সঙ্গে কেমন সম্পর্ক তার? তৃণমূল কংগ্রেস বড় জয় পেতেই সবটা হলো স্পষ্ট। তৃণমূলকে শুভেচ্ছা জানিয়ে করলেন এক দীর্ঘ পোস্ট। তাতেই স্পষ্ট, হৃদয় দফতর পাল্টায়নি। বরানগরে জিতেই চোখের জলে ভাসলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন বিজয় মিছিলে। গলায় গোলাপের মালা। খেলা হবে গানে ডিজে বাজিয়ে চলল সেলিব্রেশন। সজল ঘোষকে হারিয়ে বিধায়ক এবার টলিপাড়ার হট ডিভা। সৌমিত্রিষা কুণ্ডুকে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রচারে। সক্রিয় সদস্য না হলেও তিনি তৃণমূলের ডাক কখনো ফেরাননি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জয়ী হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে পোস্ট করেন সৌমিত্রিষা। আর সেই ছবির ওপর লিখে দেন জয় শ্রীরাম। তা সত্যিই কি কোনো ইঙ্গিত বহন করছে তা স্পষ্ট নয়। খুলে ফেলেছেন হাতের শাখা পলা। কৌশাম্বী চক্রবর্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে। গিয়েছিলেন বাড়িতে, সেখান থেকেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়লেন না। বললেন, বিয়ের 1 মাস যেতে না যেতেই শাখা পলা খুলে ফেলেছেন। টিভির পর্দায় কাজ করতে চান না উর্ফি জাভেদ, কিন্তু কেন? নিজেই এক সাক্ষাৎকারে বললেন, আপনার চরিত্র যদি মূল চরিত্র হয় তাহলে সমস্যা নেই, কিন্তু সেটা বাদে অন্য চরিত্র হলেই কাজ করা খুব কঠিন হয়ে উঠবে। নির্মাতারা কেউ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন না, কুকুরের মতো আচরণ করে। কিছু কিছু প্রোডাকশন হাউস প্রচণ্ড ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ায় অনন্যা পাণ্ডের একটি পোস্ট নিয়ে শোরগোল। তিনি এবার নিজের সিরিজ নিজেই পরিচালনা করছেন। কল মি বে নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা তুঙ্গে। এবার তিনি লিখলেন, আজ সেটে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করছি। তারপর থেকেই নেটিজেনদের একাংশ কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছেন। বলিউড ইন্ডাস্ট্রির পুরনো খিলাড়ি শেখার সমান। এবার নিজেকে গড়ে তোলা প্রসঙ্গে ক্যাটরিনা কাইফের নাম টানলেন অভিনেতা। প্রশংসা করতে গিয়ে কি কটাক্ষ করে ফেললেন? কি বললেন? ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে বুম ছবিতে কাজ করছিল তখন ক্যাটরিনা ঠিক দাঁড়াতে পারত না, লাইনগুলো বলতে পারত না, এমনকি নাচতেও পারত না। তবে সে আজ কোথায় পৌঁছেছে তা দেখুন।